মনে হচ্ছে হার্লি ডেভিডসন টোটালি আনএক্সপেক্টেড যে রাস্তা এটা দেখতে পারবো। ইন্ডিয়াতে গিয়ে এটা দেখছি বাট রাইড করতে পারি নাই। অনেক বড় একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, অনেক কিছু আছে। কেন জানি চোখ পড়লো, মনে হচ্ছে হার্লি ডেভিডসন। সো জানি না অ্যাকচুয়ালি বেসিক্যালি বাইকটা কার, বাট চোখে পড়লো, একটু দেখতে চাচ্ছিলাম। ওয়াও, সাথে একটা এর হেলমেট রাখা, বাট কার বাইক জানি না ভাই, সরি, পারমিশন ছাড়া আপনার ভিডিও করতেছি। টোটালি ডিফারেন্ট। একটু কাছ থেকে দেখি বিষয়টা। টোটালি আনএক্সপেক্টেড যে রাস্তা এটা দেখতে পারবো। একটু ভিডিও করতে পারি আপনাদের মনে হয়? বাইকটা আপনাদের একটু ভিডিও করি, থ্যাংক ইউ। সো হচ্ছে হার্লি ডেভিডসন, বাট আনফর্চুনেটলি আমি ইন্ডিয়াতে গিয়ে এটা দেখছি বাট রাইড করতে পারি নাই, কারণ এত ভারী বাইক আমার রাইড করার পসিবিলিটিও নাই। বাট বাংলাদেশে দেখাটা এটা আনফর্চুনেটলি, বাট ইটস লুক ডিফারেন্ট। ছবি তো তোলাই যায়। ফেসবুক আইডির নাম Froni ব্লগস। সো যাই হোক, ইটস ইউনিক। অনেক বড় একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, অনেক কিছু আছে। কবে রোড পারমিট আসবে সেটা হচ্ছে মেন বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটা অনেক যখন সিসি লিমিট ছিল না তখনকার আনা, আমি যতদূর জানি। বাট ওভারঅল অনেকগুলো বাইকই আছে যে এরকম। সো যাই হোক, থ্যাংক ইউ ভাইয়াকে। আসলে হঠাৎ করে এসব জিনিস দেখলে ভালোই লাগে, সবাই দাঁড়াচ্ছে। আসলে ইউনিক কিছু জিনিস আছে বাংলাদেশে এখনও। আমি অনেকগুলো বাইকই ইউনিক দেখছি, বাট আই ডোন্ট নো যে সবগুলাই কি এরকম হায়ার সিসি আছে কিনা। বাট আমি অনেকগুলো বাইক দেখছি এবং অনেকগুলো বাইক রাইড করছি, তখন ব্লগিং করতাম না। বাট যাই হোক, রাস্তায় দেখলে অনেক কিছু ভালো লাগে। এরকম অনেক কিছু, জাস্ট শর্ট একটা ভিডিও ছিল, বেশি কিছু ইনফরমেশন দেওয়ার নাই, আর কিছু দিতেও পারতেছি না। জাস্ট অন দ্য ওয়েতে আমার চোখে পেরে গেল, তাই একটু ভাবলাম দেখে নেই, আর আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে হয়তো ভালো লাগে। সো হার্লি ডেভিডসন ইন বাংলাদেশ, এটা দেখে খুব ভালো লাগছে। সো ভাইয়াটা, আমি ওনাকে পরে জিজ্ঞাসা করেই বলছি যে ভাই আমি একটা ভিডিও করতে পারিনি। সো যাই হোক, এখন যেই কাজে যাচ্ছিলাম, অন দ্য ওয়েতে পড়ে গেল। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে, যদি এই ভিডিওটা আপনার কাছে যায় থাকে বা আপনি দেখে থাকেন, অসংখ্য আপনাকে ধন্যবাদ।